নমস্কার। তো আমি তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নটি হচ্ছে যে নবীকরণক্ষম সম্পদ কী বা কাকে বলে জানবে, আর নবীকরণক্ষম সম্পদগুলি কী কী তাও জানবে। তো নবীকরণক্ষম সম্পদ হচ্ছে সেই সম্পদগুলি, যে সম্পদগুলি মানুষ সবসময় যদি ব্যবহার করতে থাকে তারপরেও সেই সম্পদগুলি শেষ হয় না। শেষ না হওয়ার কারণ হচ্ছে যে প্রকৃতি সেই সম্পদগুলি নবীকরণ করতে থাকে। তো উদাহরণস্বরূপ সেগুলো হচ্ছে যে মাটি, যেমন মাটি, জল, বায়ু, গ্যাস, প্রাকৃতিক ঘাস, জমি, অরণ্য, বন্য জীবজন্তু ইত্যাদি। তো এই যে এগুলি বস্তু যতই ব্যবহার করতে থাকুক মানুষ, কিন্তু এই সম্পদগুলি কখনোই শেষ হয় না। তো আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে যে একটি বিশেষ সময়ের মধ্যে প্রাকৃতিকভাবে স্থানান্তর, পরিবর্তন এবং পুনরায় উৎপাদনের মাধ্যমে সম্পদসমূহের নবীকরণ সম্ভব হয়। তো এই ধরনের সম্পদ একবার ব্যবহার করার পরেও আবার ব্যবহারের সুবিধা থাকে, অর্থাৎ একবার যদি ব্যবহার করেও নেই তারপরও আবার ব্যবহারের সুবিধা থাকে। তার জন্যই এই সম্পদগুলিকে নবীকরণক্ষম সম্পদ বলা হয়। তো পরে দেখো অনবীকরণক্ষম সম্পদগুলি কী কী, আর অনবীকরণ সম্পদ কী এবং কাকে বলে, এটি অনবীকরণ সম্পদ কাকে বলে সেটিও জেনে নাও। তো অনবীকরণক্ষম সম্পদ হচ্ছে যে সম্পদগুলি একবার আহরণ করে ব্যবহার করার পর এই সম্পদ পুনরায় সৃষ্টি হয় না, অর্থাৎ যে সম্পদগুলি একবার ব্যবহার করার পরে আবার সেই সম্পদগুলি পুনরায় সৃষ্টি করা যায় না, এবং প্রকৃতিও এই ধরনের সম্পদ পুনরায় উৎপাদন করে না, অর্থাৎ প্রকৃতিও এই ধরনের সম্পদ পুনরায় উৎপাদন করতে পারে না। তো অনবীকরণ সম্পদগুলির উদাহরণগুলি হচ্ছে যেরকম খনিজ পদার্থ, যেরকম এই খনিজ পদার্থ একবার যদি ব্যবহার করি আমরা আরেকবার ব্যবহার করতে পারি না, যেমন তারপর তামাও একবারে ব্যবহার করা যায়, পরে ব্যবহার করা যায় না। লোহা, জীবাশ্ম ইন্ধন, কয়লা, খনিজ তেল ইত্যাদি, এগুলি হচ্ছে অনবীকরণক্ষম সম্পদ। তো এই সম্পদগুলি অনবীকরণ হওয়ার জন্য এগুলির পরিমিত ব্যবহার করাটা প্রয়োজন, অর্থাৎ এই সম্পদগুলি যেহেতু অনবীকরণক্ষম সম্পদ, তাই আমরা এগুলির পরিমিত, অর্থাৎ এগুলি নষ্ট করা প্রয়োজন নয়, অর্থাৎ এগুলি আমরা পরিমিতভাবে কম ব্যবহার করা প্রয়োজন আমাদের। তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনেছো এই নবীকরণক্ষম সম্পদ এবং অনবীকরণক্ষম সম্পদ কী এবং এর উদাহরণগুলি জেনেছো। ধন্যবাদ।